তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি অন্বেষা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ হলো 9 এপ্রিল 2026 বৃহস্পতিবার। তো আজ আমি আবারও একটা বাড়ির সেটআপ ভিডিও শেয়ার করছি। তো আমার বাড়িতে এখন পাখির ঘরে কি আপডেট আছে আর আজ সকালে কি ব্রেকফাস্ট দিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এর আগে এরকম আরো একটা ভিডিও শেয়ার করা আছে যে সকালে কি ব্রেকফাস্ট দিয়েছি। তো আজ এটা সেকেন্ড পার্ট দেখাচ্ছি, মানে আগেটা ছিল ডে 1 আর আজকে এটা থাকছে ডে 2। তো এরকম ভাবেই আমি মাঝে মাঝে ভিডিও দিতে থাকবো যে ওদেরকে আমি সকালবেলা কি সফট ফুড দিই বা কিরকম কি খাবার দিই, বা বক্সে বাচ্চা থাকলেও ওদেরকে আমি কিরকম কি খাবার দিই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। তো বেশি দেরি করছি না, চলো ভিডিওটা শুরু করা যাক। আর তার আগে বলে রাখি, যেহেতু বক্সে বাচ্চা হয়েছে তো সেগুলো তো আমি সেল করব, তার জন্য আমার কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু ভিডিও শেষে অ্যাটাচ করে দেবো। আর তাছাড়াও ডেসক্রিপশন বক্সেও আমার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া থাকবে। তো তোমরা যারা নিতে ইন্টারেস্টেড আছো তারা আমাকে ওই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আগে দেখাবো ওদেরকে আমি কি ব্রেকফাস্ট দিচ্ছি, তারপরে দেখাচ্ছি যে ওদের কার ঘরে কি আপডেট আছে। তো আজ সকালে কি ব্রেকফাস্ট দিচ্ছি চলো সেটা তোমাদেরকে দেখাই। তো দেখো এখানে আমি দুটো জিনিস গ্রেট করে নিয়েছি, একটা হচ্ছে গাজর আর একটা হচ্ছে ডিম সেদ্ধ। তো এখানে একটা ডিম সেদ্ধ আছে আর একটা মিডিয়াম সাইজের গাজর হাফ করে গ্রেট করা আছে। তো এই দুটো জিনিস আজকে আমি ওদেরকে দেব। আর যেহেতু আমার দু জোড়া পাখি এখন সেল করে দিয়েছি, মানে পাখি কমে গেছে, তার জন্য কিন্তু খাবারের পরিমাণটাও কম। আর তাছাড়াও আজকে আমার কাছে সেরকম কোনো ইনগ্রিডিয়েন্টস ছিল না, তো এইগুলো দিয়েই ওদের কাছে আমি দেব। এটা আছে, তাছাড়াও আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে ভেজানো ছোলা মুগ। এটা কিন্তু কালকে রাতের ভেজানো, তার জন্য কল বেরোয়নি, আর 1-2 দিন থাকলে এটার মধ্যেও কিন্তু কল বেরিয়ে যাবে। তো যাই হোক, খাও। তো এইটাকে আগে রেডি করব, তারপরে ছোলাগুলো আমি এর মধ্যে মেশাই না, কখনোই মেশাই না। চাইলে তোমরা মিশিয়ে দিতে পারো, বাট আমি মেশাই না। আমি আগে এটাকে রেডি করব, তার উপর দিয়ে বা থালার সাইডে আমি ছোলা বা মুগটা আমি দিয়ে দিই। তো এটা কিভাবে রেডি করছি দেখে নাও। এ দেখো, এইটার মধ্যে আজকেই আমি গুঁড়ো করে রেখেছি, একদম শেষ হয়ে গেছিল। তো এইটার মধ্যে আছে হচ্ছে চিড়ে গুঁড়ো। এই চিড়ে গুঁড়োর কিন্তু দুটো উপকারিতা আছে, মানে এই সফট ফুডের ক্ষেত্রে বলে দিই। দেখো এটা হচ্ছে অনেকটাই বড় চামচ, তার জন্য আমি 1 চামচই নিলাম, যেহেতু সফট ফুডটা কমই আছে। তো এই 1 চামচ নিয়ে এটাকে আমি খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। তো যে দুটো উপকারিতা বলছিলাম সেটা হচ্ছে, ফার্স্ট মানে 1 নম্বর হচ্ছে এই যে সফট ফুডটা দেখছো, ডিমের হোক বা গাজরটা গ্রেট করার পরে যে ঘাটা ঘাটা ব্যাপারটা হয়ে থাকে, মানে যে দলা দলা ব্যাপারটা হয়ে থাকে, এই চিড়ে গুঁড়োটা মেশালে কিন্তু খাবারটা একদম ঝরঝরে হয়ে যায়। মানে একদম, মানে দেখো গাজরের যে জলটাও শুকিয়ে নেয়, বা তোমরা যেরকম যে সফট ফুড দেবে সেই জলটা কিন্তু এরা ড্রাই করে দেয়। তার জন্য কিন্তু এই মানে সফট ফুডটা খুব সুন্দর ঝরঝরে হয়ে যায়। তুমি এখানটা বসো, এটা খাও, খাও খাও। আর একটু লাগবে, যাই হোক দিই। আর এটা গেল ফার্স্ট পয়েন্ট, যে খাবারটা খুব সুন্দর ঝরঝরে করে, আর যেটা মেনলি পাখিরা পছন্দ করে, খাবারটা ঝরঝরে হয়ে যাওয়াটা মেনলি পাখিরা পছন্দ করে। দাঁড়াও দেখিয়ে দিই, দেখো একদম কিন্তু ঝরঝরে, এর মধ্যে কোনো জল বা কিচ্ছু ব্যাপার নেই। এটা গেল ফার্স্ট পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট হলো, যদি পাখির হাঁড়িতে বা বক্সে যে যেরকম পাখি পোষো, তার বক্সে যদি বাচ্চা থাকে, পাখির বাবা মা যখন বাচ্চাকে এটা ফিড করায় তখন কিন্তু বাচ্চার পেটও অনেকক্ষণ ভরা থাকে। যেহেতু এটা চিড়ে গুঁড়ো, তো বাচ্চার পেটও কিন্তু অনেকক্ষণ ভরা থাকে।
এটা আর একটা পয়েন্ট। তো এই দুটো উপকারিতা আছে চিড়ে গুঁড়ো দেওয়ার। তো যে চাইছো দিতে পারো, বা না চাইলে নাও দিতে পারো। তো এটা গেল সফট ফুড। আর এখানে তো সবুজ মুগ আর ছোলা ভেজানোই আছে, তো এটা থালা সাইড থেকে দিয়ে দেবো। এটা এখন সাইডে রাখলাম। তো এবার ওদের থালাটা সাজিয়ে নি। বাবু, ওটা কিছু করে না, তুমি এখানে বসো। এখানে 4টে প্লেট, যেহেতু এখন আমার 4 জায়গায় খাবার দিতে হয়, প্লাস এইটা এনার জন্য। একে এখন আলাদা রাখি যেহেতু ছোট আছে, সবার সাথে রাখলে ওকে মার খেতে হয়। যাই হোক, তো এবার আমি এই সফট ফুডটা, যেটা আমার ককটেলদের কেজে যাবে, সেই সফট ফুডটা দিয়ে দিলাম। ঠিক আছে, এ দেখো সফট ফুডটা দিয়ে দিলাম। আর যেটা আমার টেম্পারদের খাঁচায় যাবে সেটাও কিন্তু দিয়ে দিলাম। এরপর আমার যে অরেঞ্জ হেড অফলাইন রোজি আছে তাদেরটাও দিয়ে দিলাম। এবার যেহেতু আমার এখন একটা বক্সেই বাচ্চা আছে, তো তাদেরটা আমি আরেকটু স্পেশাল করে বানাবো। কি করব চলো সেটা দেখাই। এ দেখো, এতটা মতো সফট ফুড রেখে দিলাম। আমার গ্রিন রোজি অফলাইনের বক্সে যেহেতু বাচ্চা আছে, ওদেরটা একটু স্পেশাল করে বানাবো। বসো বসো। এটা হচ্ছে পেটস লাইফ হ্যান্ড ফিডিং ফর্মুলা। তো এইটা একদম সামান্য পরিমাণ আমি এইটার মধ্যে মিশিয়ে দেবো। আর একটু দিই। পেটস লাইফটা দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিলাম। দেখো, এরপর এইটা থালার মধ্যে সার্ভ করে দেবো। তো দেখো, তোমরা চাইলে পুরো সবার খাবারটাও কিন্তু এইভাবেই রেডি করতে পারতে, বা আমিও পারতাম, বাট আমি করি না। যাদের ঘরে বাচ্চা আছে তাদেরটাই শুধু এইভাবে রেডি করে দিই। আর যেহেতু ওদের ঘরে বাচ্চা আছে, 2টো বাচ্চা হয়েছে, তো আমি তার জন্য কিন্তু ওদের খাবার পরিমাণটা একটু বেশি রাখি। আর ওদের খাবারে কিন্তু কোনো রকম দাঁড়াও ওদের খাবারে কিন্তু কোনো রকম আমি ছোলা বা মুগ বা শাকটা অ্যাভয়েড করি। যেহেতু বাচ্চাগুলো এখনো অনেকটাই ছোট আছে, সবে মাত্র 1 সপ্তাহ মতো বয়স হয়েছে, তার জন্য কিন্তু ছোলা মুগ আমি যে কোনো জিনিস অ্যাভয়েড করি। বা শাক জাতীয় জিনিসটা, যেমন ধরো ধনে পাতা বা কলমি শাক, বা আর যাই হোক শাক জাতীয় জিনিস। তো যাই হোক, ওদের যেহেতু বক্সে বাচ্চা আছে, ওদের খাবারটা আগে দিয়ে দিই। তো ওদের খাবারটা দেওয়া হয়ে গেল। এবার বাকিদের খাবারটায় আমি এই ছোলা আর সবুজ মুগটা দিয়ে দেবো। তোমরা চাইলে এটা সফট ফুডে মিশিয়ে দিতে পারো, বা ওপর থেকেও এরম ভাবেও দিয়ে দিতে পারো। আর এইদিকে আমার এই পাইনাপেল কোনোটার জন্য শুধু সবুজ মুগ আর ছোলা এই ছোট ডিশটার মধ্যে দিয়ে দিই, ও খেয়ে নেয়। দাঁড়াও, একবার খাবারটা তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে ওদের সবাইকে সার্ভ করে দেবো। তো এই হচ্ছে এখন আমার যে পাখিরা আছে তাদের জন্য সফট ফুড। তো এখানে দেখলেই কি কি দিয়েছি। এই বড় থালাটা হচ্ছে আমার ককটেলদের জন্য, একটু বেশি পরিমাণে খাবার দিই। আর এটা যাচ্ছে আমার টেম্বারদের, আর এটা হচ্ছে আমার অরেঞ্জ হেড অফলাইনদের খাবার। আর গ্রিন রোজদের তো আমি অলরেডি খাবার দিয়ে দিয়েছি, দেখে নাও। ছোলা আর মুগটা আমি সবসময় এইভাবেই দিয়ে দিই, আমি খাবারের সাথে কিন্তু কখনোই মেশাই না। মেশালেও প্রবলেম নেই, ওরা ঠিকই খেয়ে নেবে। তো আমি কিন্তু এইভাবেই প্রতিবার দিই। তো যাই হোক, চলো এবার খাবারগুলো দিয়ে দিই।
কত খিদে পেয়েছে রে, নেমে চলে এসেছিস? নেমে দাঁড়িয়ে আছো খাবার জন্য? নেমে দাঁড়িয়ে আছো খাবার জন্য? আচ্ছা খাও। খিদে পেয়েছে, অনেক খিদে পেয়েছে, অনেক খিদে পেয়েছে। হুম, খাও। গাজর গ্রেট করে, তারপর ডিম সেদ্ধ করে, সেটাকেও গ্রেট করে যখন দেখি যে ওরা এতটা সুন্দর তৃপ্তি করে খাচ্ছে খাবারটা, তখন সেটা দেখতে আরো বেশি ভালো লাগে। তখন মনে হয় না যে তার আগে কত কষ্ট করে খাবারটা রেডি করলাম। কি ঠিক বললাম তো? তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানিও। তো এটা হচ্ছে আমার টেম পাখিদের খাঁচা। তো এরা তিনজন এখন একসাথে থাকে, একসাথেই খাওয়া দাওয়া করে। মাঝে মাঝে তো একটু মারপিট হয়, ওটা হতেই পারে। তো যাই হোক, আর আমার ছোট ছানাটি মানে পাইনাপেল কনুর, ওকে আমি বেশ কিছুদিন পরে ওদেরকে এখানে শিফট করাবো, কারণ এখনো পর্যন্ত সেরকম বন্ধুত্ব হয়নি, তো মারপিট চলছে। তো যাই হোক, পাশের খাঁচাটা একটু দেখিয়ে দিই দাঁড়াও। দেখো, এটা হচ্ছে আমার গ্রিন রোজি অফলাইনের পেয়ারটা। দেখো, মেলটা ওই বক্সের লাঠিটায় বসে ফিমেলটাকে কত সুন্দর খাইয়ে দিচ্ছে। আর এই বক্সটাতেই কিন্তু দুটো বেবি এসছে। আর এই ওপরেরটায় অরেঞ্জ হেড অফলাইন আছে, দুটোই ভেতরে আছে, তার জন্য বাইরে কাউকে দেখা যাচ্ছে না। তো যাই হোক, এদের খাবার পরিমাণটা এখন আমি সবসময় বেশি দিচ্ছি। মোটামুটি বাচ্চাদের বয়স ওই 1 সপ্তাহ মতো হয়েছে, একদম কচি বাচ্চা। দেখো, ফিমেলটা কিন্তু নিজে খাবে না, মেলটার কাছে যাচ্ছে যাতে ও খাইয়ে দেয়। এই দেখো, এবার চলে গেল ও ওর বাচ্চাদের খাওয়াতে। এবার মেলটা খাবে, তারপর খেয়ে গিয়ে ওকে খাওয়াবে, তবে ও খাবে। এই দেখো, ওপর আর একটা সিন, এই যে একই সিন। ফিমেলও বেরিয়েছে, কিন্তু ফিমেল নিজে খাবে না, মেল খাইয়ে দেবে তবে সে খাবে। এই যে, এবার ককটেল দেখাবো, চলো ককটেল দেখাই। এই হচ্ছে আমার 2 পেয়ার ককটেল। দেখো, লুটিনোটা তো আগেই ছিল, তোমরা জানো। আর পাইট ককটেলটা আমি রিসেন্টলি নতুন এনেছি। তো লুটিনো লাভবার্ডের হাঁড়িতে আগেও ডিম ছিল, তো ওই ডিম থেকে ওরা ডিম ফোটাতে পারেনি। ফার্টাইল ছিল, 3টে ডিম ফার্টাইল ছিল, টোটাল 4টে ডিম ছিল, তার মধ্যে 3খানা ফার্টাইল ছিল, তবে ওরা ডিম ফোটাতে পারেনি। দোষটা ওদের নয়, দোষটা আমারই, কারণ তার মধ্যেই আমি এই নতুন জোড়া পাখিটা এই খাঁচায় ছেড়ে দিয়েছিলাম। আর সেই নতুন পাখি দেখে না ওরা একটু ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিল, যার জন্য ওরা না মন দিয়ে তা দিতে পারেনি, আর সেক্ষেত্রে ডিম তো ফুটবেই না। তো এইবারে আবার তার মধ্যেই ওরা নতুন ডিম পেড়েছে। আর সেখানে কি ব্লাড আছে না আছে আমি এখনো পর্যন্ত দেখিনি, তবে এটা দেখেছি যে 4টে ডিম ছিল, সেখানে এখন 6টা ডিম হয়েছে, মানে আমার লুটিনোর ককটেলের হাঁড়িতে একজন ওপরে বসে। এই যে, আচ্ছা এবার চলো তোমাদেরকে দেখাই লাভবার্ডের ঘরে কার কি নিউজ আছে। তো ওপরে তো দেখতেই পাচ্ছ আমার অরেঞ্জ হেড অফলাইন আছে, আর নিচে গ্রিন রোজি অফলাইন আছে। কারটা আগে দেখাবো বলো? উপর থেকেই শুরু করি। এখানে দুটো মেল দেখতে পাচ্ছ, দুটো মেলই খাবার খাচ্ছে, আর ভেতরে গিয়ে ফিমেলদের খাইয়ে আসে। তো আগে ওপরেরটা দেখাই,
তারপর নিচেরটা দেখাবো। তার আগে বলে রাখি, এই অরেঞ্জ হেড অফলাইনটা কিন্তু মাত্র 2 সপ্তাহ হলো আমি বাড়িতে এনেছি, আর তার মধ্যে এর বক্সে গুড নিউজ এসে গেছে। তো চলো দেখাই। দেখো, এখানে টোটাল 4টে ডিম ওরা পেরেছে, আর ডিমগুলো আমি চেক করেছিলাম, এর মধ্যে 3টে ডিম কিন্তু ফার্টাইল আছে। খুব রাগ করে ওদের ডিম চেক করলে, খুব রাগ করে। এই দেখো, কেন দেখবো এরকম ব্যাপার। আচ্ছা বেশিক্ষণ দেখাচ্ছি না, দাঁড়া। যাই হোক, বেশিক্ষণ দেখাচ্ছি না। তো এদের বক্সে টোটাল 4টে ডিম আছে। ডিমগুলো 3খানা ফার্টাইল আছে, একটা আনফার্টাইল আছে। তো আমি সবকটাই রেখে দিয়েছি, দেখা যাক এখন কবে ডিম ফুটে বাচ্চা আসে। এই ছিল আমার অরেঞ্জ হেডের ঘরের নিউজ। আচ্ছা চলো এরপর দেখাই আমার গ্রিন রোজির ঘরে। এই যে আমার গ্রিন রোজির ঘরে কি অবস্থা। এই দেখো, একদম ছোট্ট বাচ্চা, সবে 1 সপ্তাহ বয়স হয়েছে। বাবা মা ফিডও করাচ্ছে। এই দেখো, তো এটা তো এখন একদমই ছোট আছে, আর যেহেতু ফিট করাচ্ছে আর বেশিক্ষণ খোলা রাখলাম না। এই দেখো, মাটা হচ্ছে অলিভ রোজি অফলাইন। তো এখন যে দুটো বাচ্চা হয়েছে, এই দুটো আমি সেল করে দেবো। তো তার জন্য নাম্বার আমি লাস্টে দিয়ে রাখবো, তোমরা যে নিতে চাইছো আমাকে কন্ট্যাক্ট করো। তবে এখনই দেব না, মোটামুটি 25 থেকে 30 দিন যখন বয়স হবে তখনই কিন্তু আমি বাচ্চা দেব। দেখো, মাটা আবার চলে গেল খাওয়াতে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর বলছিলাম যে আমার কন্ট্যাক্ট নাম্বার দেব। তো যেহেতু বেশ কিছু বেবি মানে এখন তো দুটোই আছে, আর বাদ বাকি যেগুলো ডিম ফুটে বেবি হবে সেগুলো আমি সেল করব। তো তার জন্য দেখো কন্ট্যাক্ট নাম্বার আমার স্ক্রিনে যাচ্ছে, আর তাছাড়াও ডেসক্রিপশন বক্সে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো। তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। হয়তো কোনো কোনো সময় কল রিসিভ নাও করতে হতে পারে, কারণ যেহেতু আমি অফিসে থাকি। তো সেক্ষেত্রে তোমরা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে রেখো, আমি দেখে তোমাদেরকে ঠিক রিপ্লাই করে দেবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। তো চলো আজকের মতো টাটা।